মন্দারমণিতে বেআইনি হোটেল বিতর্ক। মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পরই পিছু হটল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ভাঙা হলো না বেআইনি হোটেল, আইনে পথে যাওয়ার তোড়জোড় হোটেল ব্যবসায়ী সংগঠনের। বুলডোজার চলবে না বাংলায়, এই অবস্থান ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, আর এরপরেই পিছু হটল জেলা প্রশাসন। অন্যদিকে আইনের পথে যাওয়ার তোড়জোড় শুরু করেছে হোটেল ব্যবসায়ী সংগঠন। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। কমলাক্ষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন যে বাংলায় বুলডোজার চলবে না, এবং তারপরেই যেটা দেখা যায় যে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন তারা পিছু হটল। ভাঙা হলো না বেআইনি হোটেলগুলি, এরপর কি পদক্ষেপ, এবং তার পাশাপাশি যারা হোটেল মালিকরা রয়েছেন তারাও বা কি জানাচ্ছেন? আইলি দেখো, জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসন, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এই পশ্চিমবঙ্গের অন্যতম একেবারে হট ডেস্টিনেশন বলা যায় মন্দারমণি, তার 140টি বেআইনি হোটেল। আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো, আমি মন্দারমণির একেবারে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে রয়েছি, এবং সেই সমুদ্রের পাড়ে যে বেআইনি অংশ, যে পরপর যে হোটেলগুলি রয়েছে, সেই প্রায় 140টি হোটেলকে ইতিমধ্যেই তার বেআইনি অংশ ভেঙে ফেলতে হবে হোটেল কর্তৃপক্ষকে, এমনই নির্দেশ কিন্তু এখনো পর্যন্ত জেলা প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছিল। এবং তারপর মুখ্যমন্ত্রীর গতকাল তার যে বক্তব্য, সেই বক্তব্যের পর এখনও পর্যন্ত কিন্তু এই হোটেলগুলি ভাঙার ব্যাপারে কোনো উদ্যোগ নতুন করে নেওয়া হয়নি। এমনকি হোটেল কর্তৃপক্ষ তারাও জানাচ্ছেন, হোটেল অ্যাসোসিয়েশন তারাও জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আপাতত আশ্বস্ত করেছেন, সুতরাং তারা হোটেল ভাঙার রাস্তায় যাবে না। এমনকি মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন যে রাজ্য প্রশাসনও হোটেল ভাঙার রাস্তায় আপাতত যাচ্ছে না। সমস্ত বিষয়টি এই মুহূর্তে আদালতের বিচারাধীন রয়েছে, আদালতের পরবর্তী নির্দেশ বা সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই 140টি বেআইনি হোটেল দিনের পর দিন প্রায় 20 বছর ধরে একেবারে সমুদ্র উপকূলে যে গজিয়ে উঠল কার্যত ব্যাঙের ছাতার মতো, সেই হোটেলগুলি পরিবেশ বিধি লঙ্ঘন করেছে। সুতরাং এই লঙ্ঘন করে এতদিন ধরে হোটেলগুলি রয়েছে কিভাবে? আসলে সমস্যা হচ্ছে, আমি তোমাকে একটু দেখাতে চাই, এই যে সমুদ্র, তার যে সমুদ্রের যে ডেমোগ্রাফি, সমুদ্র যেভাবে ধীরে ধীরে এগিয়ে আসছে, হোটেলগুলি যে পজিশনে ছিল সেখান থেকে কিন্তু সমুদ্র ধীরে ধীরে সেই হোটেলগুলির দিকে এগিয়ে এসছে গত কয়েক বছরে। এবং তার পাশাপাশি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা অনুযায়ী এই উপকূলে যে রেগুলেটরি যে জোন রয়েছে, তার যে মানচিত্র, তার যে ট্যাগিং অর্থাৎ স্যাটেলাইট ট্যাগ, সেই ট্যাগ অনুযায়ী একটা নির্দিষ্ট তার একটা গ্রাফ থাকা উচিত। এবং সেই বিষয়ে কিন্তু এই হোটেল কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসন তারা কিন্তু সম্পূর্ণভাবে অন্ধকারে রয়েছে। অর্থাৎ জোয়ারের সময় সমুদ্রের থেকে প্রায় 200 মিটার দূরত্বে হোটেলগুলির অবস্থান হওয়া উচিত, এমনটাই রয়েছে নিয়ম। অর্থাৎ উপকূলের যে নিয়ম রয়েছে, উপকূলের যে বিধি রয়েছে, তা অনুযায়ী একেবারে যখন জোয়ার হবে সমুদ্রে, সেখান থেকে সেই জায়গা থেকে কমপক্ষে 200 মিটার দূরত্বে কিন্তু এক একটা কনস্ট্রাকশন বা নির্মাণ হওয়া উচিত। 200 মিটারের মধ্যে কোনো রকম কনস্ট্রাকশন হবে না। কিন্তু যেহেতু সমুদ্র ধীরে ধীরে এগিয়ে এসছে এবং প্রচুর হোটেল পরপর গত 18-20 বছর ধরে হয়ে এসছে, সেই কারণে কিন্তু এই হোটেলগুলি কিন্তু একেবারে বিপজ্জনক জায়গায় রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু তাদের কাছে এই যে ম্যাপিং, অর্থাৎ এই যে রেগুলেটরি জোনের যে ম্যাপিং, সেই ম্যাপিং কোথা থেকে কোন অবধি হোটেল সরিয়ে নিয়ে যাওয়া উচিত বা কোথা থেকে কোথায় হোটেল সরিয়ে নিয়ে যাওয়া বা ভাঙা উচিত, সেই নির্দেশ কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেলে এসে পৌঁছয়নি বলে হোটেল কর্তৃপক্ষ বা হোটেল অ্যাসোসিয়েশনগুলি জানাচ্ছে। সেই কারণে এমনকি স্থানীয় প্রশাসনও সেই কথাই জানাচ্ছেন যে তারা কিন্তু সেই বিষয়ে জানেন না। আমরা গতকাল স্থানীয় বিধায়কের বক্তব্যও শুনেছি যে তাদের কাছে এমন নির্দেশ নেই যে হোটেলের অবস্থান সঠিকভাবে কোথায় হওয়া উচিত। সেই কারণে কিন্তু হোটেল কর্তৃপক্ষ তারা হোটেল সরাতে পারেননি এবং হঠাৎ করে এই নির্দেশিকা আসায় তারা আতান্তরে পড়েছেন। আহেলি। কমলাক্ষ, ধন্যবাদ। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে মন্দারমণি থেকে। আর মন্দারমণির হোটেল ব্যবসায়ীরা তারা কি বলছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের। রাজ্যের শীর্ষ দপ্তর অর্থাৎ নবান্ন থেকে এই নির্দেশিকায় কিন্তু এসে পৌঁছেছে যে হোটেল ভাঙা হবে না। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে মন্দারমণি। আমার সঙ্গে মন্দারমণি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যারা পদাধিকারী রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। আপনারা রুটি রুজির প্রশ্ন বলছেন, কিন্তু এটাও তো ভাবতে হবে, পরিবেশ বিধির কথাও ভাবতে হবে। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে মন্দারমণিতে দীর্ঘ 18-20 বছর ধরে যেসব হোটেল ব্যবসা চলছে এবং যেসব
হোটেলগুলি রয়েছে তাতে প্রায় 20,000-এর বেশি মানুষ বা 20,000-এর বেশি পরিবার এটার উপরে নির্ভরশীল। তো ন্যাচারালি আমরা জানি না সিআরজেডের ডিমার্কেশন কোথায়, যে পরিপ্রেক্ষিতে ডিএম স্যার নোটিশ করেছিলেন। এই হোটেলগুলি হয়ে গেছে প্রায় 18-20 বছর, কোনোটা 15 বছর, কোনোটা 10 বছর। তো এই এলাকায় নতুন কোনো শিল্প নেই বা অন্য কোনো অপশান নেই যে আমরা এই হোটেল ট্যুরিজম থেকে বেরিয়ে গিয়ে অন্য কোনো ব্যবসা করে জীবিকা নির্বাহ করব। এলাকার বহু মানুষ এর সঙ্গে জড়িত রয়েছে এবং সব গরিব পরিবারের। ন্যাচারালি আমরা চাইব, যখন আমাদের কাছে নোটিশ আসে বিগত 8-9 দিন আগে, তখন আমরা তড়িঘড়ি আমরা বিধায়ক সাহেবের কাছে গেছিলাম এবং আইনি পরামর্শ নিয়ে আইনি লড়াইটাও যেমন দিয়েছি, তেমনি মাননীয় বিধায়ক অখিলগিরি মহোদয়ের কাছে আমরা যাই। ওনার কাছে দরবার করার পরে উনি আমাদের একটা প্রতিশ্রুতি দেন যে আমরা চিফ সেক্রেটারি এবং মানবিক মুখ্যমন্ত্রী যিনি মমতা ব্যানার্জি, তিনার কাছে আমরা দরবার করার জন্য আবেদন করি এবং তিনি সে আবেদনে সাড়া দিয়ে উনি মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন এবং ওই মানবিক মুখ্যমন্ত্রী আজকে কয়েক হাজার পরিবারকে উনি বাঁচিয়েছেন। বাকি রইল যেটা সিআরজেডের যে আইনের কথা বললেন, এটা আমরা বিগত 10-12 বছর 15 বছর ধরে একই কথা শুনে আসছি এবং একই পরিপ্রেক্ষিতে বারবার নোটিশ করা হচ্ছে। আমরা আবেদন করেছিলাম বিভিন্ন ডিপার্টমেন্টে যে আমাদেরকে বৈধ কাগজপত্র দেওয়া হোক এবং সেটা একটা ডিমার্কেশন করে দেওয়া হোক যে এর বাইরে হোটেল করা যাবে না। আজ পর্যন্ত সেটা হয়ে ওঠেনি। এখানে শুধু হোটেল ব্যবসায়ীরা বসবাস করেন না, এখানে অনেক এলাকার বাসিন্দারাও বসবাস করে আছেন। এই সমুদ্র ভাঙন রক্ষার্থে এ পর্যন্ত সরকারি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আশা করছি রাজ্য সরকার মানবিক মুখ দিয়ে দেখবেন, মানবিক চোখ দিয়ে দেখবেন যে এলাকার গ্রামবাসীদেরও যেমন বাঁচানোর দরকার আছে, হোটেল ব্যবসাটাকেও তেমনি বাঁচানোর দরকার আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।